বেতালবাতিম বীচ থেকে বেরোচ্ছি। রাস্তাটা দেখুন কি অপূর্ব, চতুর্দিকে বড় বড় নারকেল গাছ এবং তার মাঝে পর্তুগিজদের বাংলো প্যাটার্নের বাড়ি। এই জায়গাটি মনোমুগ্ধকর। বড় বড় বাংলো প্যাটার্নের পর্তুগিজদের বাড়ি এবং চতুর্দিকে বড় বড় নারকেল গাছ এবং সুন্দর ঝকঝকে শুয়ে পড়ার মতো পিচ বাঁধানো চকচকে রাস্তা। তার মাঝখান থেকে আমাদের গাড়ি এগিয়ে চলেছে। আমি এখন সাউথ গোয়ার আর একটি বিখ্যাত বিচ আগন্ডা বিচ, সেই আগন্ডা বিচেতে। আগন্ডা বিচ সাউথ গোয়ার একটি বিখ্যাত বিচ। এই বিচটিও অনেকটি পাললেমের মতোই দেখতে, অর্থাৎ বিচটি খুব একটি বড় না, তবে পাললেমের তুলনায় বড়। 1 কিলোমিটারের মতো এর দৈর্ঘ্য এবং দু সাইডেতে এরও এই বিচেরও পাললেমের মতো দু সাইডেই ছোট ছোট বেশ কিছু টিলা রয়েছে এবং এ বিচেও স্নানের জন্য খুব পারফেক্ট। তার কারণ এখানে বালি, মানে সমুদ্রের গভীর পর্যন্ত বালি আছে এবং বালির স্তরও একটা সমান্তরাল, অর্থাৎ কোনো বড় কোনো গভীরতা নেই। তার ফলে খুব সুন্দর স্নান করা যায় আগন্ডা বিচে এবং দেখতে হুবহু পাললেমেরই প্রতিরূপ। অর্থাৎ পাললেমে যারা যায় না তারা আগন্ডা বিচে এসে পাললেমের আনন্দ নিতে পারে। এখানেও খুব রকি, কিন্তু যেখানে স্নানের জায়গাটা একদম পরিষ্কার। আর এই চতুর্দিকে এই পাহাড়গুলো থাকার জন্য বড় বড় ঢেউগুলো ওই পাহাড়ের গায়ে ধাক্কা খেয়ে যখন বিচের দিকে আসে তখন তাদের তীব্রতা অনেকটা কমে যায়। তার ফলে স্নানের জন্য পারফেক্ট আগন্ডা বিচ। দেখুন পাললেমের মতোই বাঁদিকে এবং ডান দিকে ছোট ছোট টিলা। ইনফ্যাক্ট পাললেমের থেকে আরও বেশি টিলা এখানে। তবে পাললেমের যেমন সামনে দুটি টিলা আছে, আগন্ডাতে সেটি নেই। আগন্ডার পেছন দিকে পাললেমের মতো অত ঘন বসতিও নেই এবং অত শ্যাক ফ্যাক নেই। ইনফ্যাক্ট এখানে কোনো শ্যাকই নেই। এখানে যা শ্যাক আছে সেগুলো রাস্তার ওপারে, আর ওই বিচের একদম শেষের দিকে বেশ কিছু শ্যাক রয়েছে। সাউথ গোয়ার এই আগন্ডা বিচ খুবই নামকরা এবং খুবই সিনিক। পাললেম বিচের মতো অতটা সিনিক্যাল না হলেও ভালোই সিনিক। মানে ইনফ্যাক্ট পাললেম বিচের পরেই আগন্ডা বিচের নাম করা যায় সিনিক্যাল বিউটির দিক থেকে। আগন্ডা বিচ সাউথ গোয়ার এক অপূর্ব সুন্দর বিচ আগন্ডা বিচ। আগন্ডা বিচ যা পাললেম থেকে 5 কিলোমিটার আগে, অর্থাৎ প্রথমে আগন্ডা পড়ে তারপরে পাললেম, অথবা পাললেম থেকে যদি আপনি মাঠগাঁওয়ের দিকে আসেন তাহলে প্রথমে পড়বে পাললেম, তারপরে পড়বে আগন্ডা। এই আগন্ডা বিচ যা পাললেমেরই ক্ষুদ্র প্রতিরূপ, খালি পাললেমের মতোই
দু সাইডে ছোট ছোট টিলা রয়েছে। সমুদ্রের জল শান্ত এবং বিচের দু সাইডে একটু পাথুরে, কিন্তু যেখানে বেলাভূমি একদম পরিষ্কার এবং বিচের ঢেউ যেহেতু শান্ত, এখানে স্নান করে খুবই আনন্দ পাওয়া যায় এই আগন্ডা সি বিচ। তবে পালোলেম এবং আগন্ডা দুটোই বিদেশিদের কাছে খুবই জনপ্রিয়। ভারতবাসীদের তুলনায় বিদেশিরা এই বিচ দুটোতে বেশি আসেন। পালোলেম এবং আগন্ডা সাউথ গোয়ার দুই বিখ্যাত বিচ, এবং দুটি বিচ প্রায় একই রকম দেখতে। আগন্ডা বিচেতে যদিও পালোলেমের মতো অত শ্যাক নেই এবং অত হোটেলের বাড়াবাড়ি নেই, তুলনামূলকভাবে অনেকটা বেশি গ্রাম্য বা রাষ্ট্রিক, কিন্তু তাহলেও বিচের শেষের দিকে বেশ কিছু শ্যাক গড়ে উঠেছে। আর পালোলেম তো শ্যাকে ভরা একদমই। আগন্ডা অনেক বেশি ন্যাচারাল পালোলেমের তুলনায়, কিন্তু দুটো বিচই মোটামুটি একই রকম দেখতে এবং অপূর্ব সুন্দর। আমার মেয়ে বউরা ওই দূরেতে যে নৌকাগুলি দাঁড়িয়ে রয়েছে, যেগুলো মাছ ধরার ট্রলার, প্রতিদিন সন্ধ্যাবেলায় বেরিয়ে যায়, ভোরবেলায় ঢোকে, সেই মাছ ধরার ট্রলারের সামনে আমার মেয়ে বউ দাঁড়িয়ে আছে। দেখে নিন আগন্ডা সমুদ্র সৈকত, সাউথ গোয়ার এক হিডেন জেম। বিদেশিদের কাছে অত্যন্ত পপুলার পালোলেম এবং আগন্ডা। এই সে আগন্ডা সমুদ্র সৈকত, ছোট ছোট টিলা এবং সেই টিলা জঙ্গলে পরিপূর্ণ, এবং টিলার নিচে বড় বড় বোল্ডার, পাথর। যে বোল্ডার দেখে ভয় লাগলেও এগুলি আসলে সমুদ্রের স্রোতকে অনেকটা নরম করে দিয়েছে। তার ফলে এই বিচেতে স্নান করাটা খুবই তৃপ্তিদায়ক, এবং বিচটি প্রায় 1 কিলোমিটারের মতো দীর্ঘ এবং হাফ কিলোমিটারের মতো প্রশস্ত। তার ফলে এই বিচেতে, এবং বালু পরিষ্কার সোনালি বালু, এই বিচেতে স্নান করে খুবই আরাম হয়। বিচের ধারেতে বিভিন্ন মাছ ধরার নৌকা।